সুপ্রভাত, হ্যাপি ইন্টারন্যাশনাল যোগ ডে। আজকে আন্তর্জাতিক যোগ দিবস, তাই কলেজে অনুষ্ঠান। তাই এখন বাজে ভোর 5:20, চললাম। চলে এসেছি সকাল সকাল কলেজে। এখন বাজে 6:10। কেউ আসেনি। 6:30 থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা আছে। দেখা যাক কখন কে আসে। আমি আপাতত একা একা এই মনোরম পরিবেশের আনন্দ নিচ্ছি। এত ভোরবেলা কখনো এর আগে আমি কলেজে আসিনি। যে চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, একটা অদ্ভুত উপলব্ধি হচ্ছে। আহা, দেখুন, দিস ইজ মাই কলেজ। এবার দেখা যাক সবাই কখন আসে। এই হচ্ছে আমার যোগের ক্লাস। এখানেই আমি ক্লাস নিয়ে থাকি। গত 9 বছর ধরে এখানেই আমি যোগব্যায়াম শেখাই, ভিসি কলেজে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, আমার যারা ফলোয়ার, তারা এর আগেও দেখেছেন। তো এবার আজকে আবার চলে এলাম যোগ দিবসে। একটু একটু করে সব স্টুডেন্টরা আসছে। এতজন স্টুডেন্টও যে আসবে এটা আমি আশা করিনি, কারণ হঠাৎ করে সামার ভ্যাকেশন চলাকালীন স্টুডেন্টদেরকে ইনফর্ম করা হয়েছে এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে। এই যে একে একে সমস্ত স্টাফেরাও চলে এসছেন। আমি প্রথম থেকে নার্ভাস বলবো না, এক্সাইটেড ছিলাম, কারণ আজকে শুধু স্টুডেন্টরা নয়, আজকে আমায় স্টাফেদেরকেও যোগা করাতে হবে, ব্যায়াম শেখাতে হবে। এই যে মহারাজ চলে এসছেন, আমি উঠে দাঁড়ালাম। মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই যোগ দিবসের সূচনা করলেন মহারাজ। আমার সৌভাগ্য, আমি মহারাজের পাশে দাঁড়াতে পেরেছি। তারপর মহারাজ আমার হাতে মাইক ট্রান্সফার করতে আমি মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করে এইবার শুরু করব আমার কাজ। স্বয়ং প্রিন্সিপাল মহারাজ স্বামী কমলস্থানন্দজি আজকে আমার মেডিটেশন ক্লাসটা করলেন। এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। শুধু বড় বড় প্রফেসররাই নয়, তারপর উঠে গিয়ে হাতে মোবাইল নিয়ে আমার ক্লাসের ছবি তুলতে রাখলেন নিজেই, ছবি ভিডিও। এই হচ্ছে প্রকৃত শিক্ষিত গুণী মানুষের পরিচয়। তাদের কোনো অহংকার থাকে না, নো ইগো। এবার আমিও আমার কাজ এগোতে লাগলাম। একটু একটু করে সবাইকে প্রথমে কিছু ফ্রি হ্যান্ড, কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আসন। দুটো হাত সামনে প্রসারিত করবো, শোল্ডার লেভেলে থাকবে। একটা লম্বা শ্বাস নিয়ে এই হাফ সিটিকে বসুন সবাই। এইবার আমাদের মনটা ওই মেরুদণ্ড পথ ধরে আস্তে আস্তে উপরে উঠবে। অনেক সামনে লতিকা যেটা আছে, ছোট্ট একটা দরজা আছে, ঠিক আছে? আমরা কি করবো, সবার আগে এই বুড়ো আঙুল দিয়ে কানের এই দরজাটাকে বন্ধ করবো। মানে কানের দুটো কিন্তু আঙুলটাকে আমরা ইনসার্ট করবো না। আমি প্রথমে ভেবেছিলাম অন্যান্য জায়গার মতো আজকেও শুধু পোজ দিয়ে কয়েকটা ছবি তোলা হবে, কিন্তু আমি আমার মতো ক্লাসটাকে রান করাতে চলে গেলাম। করতে গেলাম, দেখলাম প্রিন্সিপাল মহারাজও আমাকে আটকালেন না এবং অ্যালাউ করলেন। এবং শুধু তাই না, সমস্ত টিচাররা, স্টাফেরা সবাই বেশ উৎসাহের সহিত
ক্লাসটা করতে লাগলেন এবং তাদের উৎসাহ দেখে আমিও আর উৎসাহিত হয়ে গেলাম। স্টুডেন্টরাও খুব ভালো মতো যেরকম ক্লাসে থাকে, ক্লাসে করে, যেরকম ক্লাসগুলো অ্যাটেন্ড করে, মিশনের স্টুডেন্ট তো ডিসিপ্লিন তো হবেই, তারাও দেখলাম উৎসাহের সহিত অনেক দিন বাদে আবার সেই ক্লাসগুলো আমার ক্লাসটাকে করতে লাগলেন। আর এই মুহূর্তে যখন আমি স্টেজে উঠে এই যে সমস্ত কিছু ব্যাখ্যা করি, আসন শেখাই, মেডিটেশন শেখাই, এই যে মুহূর্তটা, এই সময় আমি সব থেকে বেশি ভালো থাকি। প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন মেডিটেশন হয়ে গেলে পর স্টুডেন্টদেরকে নিয়ে সবার শেষে সূর্য নমস্কার করবে তার ভিডিও ছবি তোলার জন্য। কিন্তু আমি দেখলাম টিচাররা, প্রফেসররা যারা আছেন তারা স্টুডেন্টদের থেকে কোনো অংশে কম যান না ফিটনেসে, তারাও প্রায় সমান পরিমাণই ফিট। তাই আমিও তাদেরকে এনকারেজ করলাম সূর্য নমস্কার করার জন্য এবং তারাও রাজি হলেন। টিচারের হচ্ছে এটাই কাজ, সবসময় উৎসাহ দেওয়া। তো আমিও উৎসাহ দিলাম এবং তারাও দেখলাম স্টুডেন্টদের সাথে সমানে তাল মিলিয়ে খুব সুন্দর এই সূর্য নমস্কার করতে লাগলো। আমি একটাই রাউন্ড করিয়েছিলাম, আর আমি এই সূর্য নমস্কারের উপর খুব জোর দিই। যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে তারা এটা জানে আমি 100 রাউন্ড অবধি সূর্য নমস্কার করেছি। ভবিষ্যতে এটাকেও আবার ক্রস করব। এই সূর্য নমস্কারের ভয়ঙ্কর বেনিফিট, নিয়মিত এটাকে অভ্যাস করতে পারলে সর্ব অঙ্গের ব্যায়াম হয়ে যায়। আর আমি খুব সহজ পদ্ধতিতে সূর্য নমস্কার করি। আমি নিজে যখন করি আমি কিন্তু এই জায়গাটা একটা দণ্ড দিই, কিন্তু সবাইকে যখন করাই তখন দণ্ড তো সবাই দিতে পারবে না। খুব সহজভাবে আমি করালাম এবং সবাই করলো। স্যার, আপনারা কি উপভোগ করেছেন আজকে ক্লাস? ভালো লেগেছে? ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তুমি আরো অভ্যাস করো, মানে আরো ছাত্রদের প্রত্যেক জনগণকে উদ্বুদ্ধ করো, বলে তো এটাই আমাদের সামাজিক কাজ। কারণ যোগ করলে রোগ চলে যায়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কম্পালসারি কোর্স আছে, তারপরে সপ্তাহে একটা দিন থাকবে বা 2 দিন থাকবে। যাদের যখন অফ থাকবে ওখানে পেয়ে যাবে, কারণ ক্লাস আছে সে আসতে পারবে না, থাকা আছে বলে আমার পরের দিন সে চলে অফ দিয়ে থাকলে আসতে পারবে। অধ্যাপক আপনাদের কি ভালো লেগেছে ক্লাস করে? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো স্যার ক্লাস করে? দারুণ। আগে করেছেন? আগে করেছি, তবে এত ভালোভাবে, এত সুন্দরভাবে নয়, তবে বেশ সুন্দর এবং পরপর স্টেপগুলো খুব ভালো এবং শেষে সূর্য প্রণামটা আমার খুব ভালো লেগেছে। সবসময় আমরা দেখেছি এটা হয়, আমি প্রথম ওটা করলাম, কখনো করিনি। পরপর প্র্যাকটিসগুলো রেগুলার একটু প্র্যাকটিস করবেন স্যার, রেগুলার প্র্যাকটিস করবেন অবশ্যই। ভালো লাগলো খুব। এই যে স্টুডেন্টরা সবাই অনেক দিন বাদে স্টুডেন্টদের সাথে দেখা হলো আজকে। হঠাৎ দেখলাম এই শিক্ষক মহাশয় এই ব্যায়ামটা করছেন, তো আমিও তার সঙ্গে করতে শুরু করলাম। আমার বেশ ভালো লাগে এই ধরনের মানুষজন, এই ফিটনেস প্রেমিক মানুষজন। আমি সবসময় চেষ্টা করি তাদেরকে এনকারেজ করার, উৎসাহ দেওয়ার। একটু চা বিস্কুটের আয়োজন করা হয়েছিল, তো চা বিস্কুট খেয়ে আবার বিদায় বেলা। কেন জানি না এই ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে আমার মন খারাপ হয়ে যায়। শেষ হলো আজকের মতো আন্তর্জাতিক যোগা দিবস। বিকেলে হবে, বিকেলে আমার নিজের প্রাইভেট টিউশন আছে, প্রাইভেটের ক্লাসগুলো আছে। ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। এরকম অভিজ্ঞতা এর আগেও হয়নি। প্রিন্সিপাল মহারাজ, আরেকজন মহারাজ, তারপর সমস্ত স্টাফেরা সবাই আমার ক্লাস করলেন। আর এবং ক্লাসের পর সবাই যে সবার কাছ থেকে যে ভালোবাসা পেলাম, ভাই এটা ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। সব থেকে বড় প্রাপ্তি আমার জীবনের, আমার এতদিনের শিক্ষক জীবনের।
এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, প্রচুর ভালোবাসা, প্রচুর সম্মান কিছু পেয়েছি আমি এই কলেজ থেকে। এটা আমার সব থেকে প্রিয় জায়গা। চলুন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। সাবস্ক্রাইব করুন রাহুল ডিকশনারি।